মথি রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ ৫ অধ্যায় ২০ থেকে ২৬ পদ। আমি তোমাদের বলে রাখছি, শাস্ত্রীয় ফরিসীদের চেয়ে তোমাদের ধর্মনিষ্ঠা যদি গভীরতর না হয়, তাহলে তোমরা কিন্তু কখনোই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। ক্রোধ ও বিবাদ সম্পর্কে যিশুর সতর্কবাণী। তোমরা শুনেছ যে প্রাচীনকালের মানুষদের এই কথা বলা হয়েছিল, হত্যা করবে না। যে কেউ হত্যা করবে তাকে তার জন্য বিচার সভায় জবাবদিহি করতে হবে। কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ নিজের ভাইয়ের উপর রাগ করবে তাকে তার জন্য বিচার সভায় জবাবদিহি করতেই হবে। আর ভাইকে যে অপদার্থ বলবে তাকে তো মহাসভাতেই জবাবদিহি করতে হবে। আর যে তাকে পাষণ্ড বলবে তাকে নরকের আগুনেই জবাবদিহি করতে হবে। কাজে তোমার নৈবেদ্য যজ্ঞবেদীতে উৎসর্গ করতে গিয়ে সেইখানে যদি তোমার মনে পড়ে যায় তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কোনো অভিযোগ আছে, তাহলে সেখানে যজ্ঞবেদীর সামনে তোমার নৈবেদ্য ফেলে রেখে ফিরে যাও। আগে ভাইয়ের সঙ্গে পুরনো সদ্ভাব ফিরিয়ে আনো, তারপরে এসো তোমার ওই নৈবেদ্য উৎসর্গ করতে। যে তোমার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে, তুমি আর দেরি না করে তোমাদের দুজনের আদালতে পৌঁছাবার আগেই তার সঙ্গে সমস্ত বিরোধ মিটিয়ে নাও। নইলে তোমার প্রতিপক্ষ কিন্তু তোমাকে বিচারকের হাতে তুলে দিতে পারে। তখন বিচারক তো তোমাকে তুলে দেবে প্রহরীর হাতে, আর শেষে তোমাকে কারাগারেই যেতে হবে। আমি তোমাকে সত্যি বলছি, শেষ কড়িটি শোধ না করা পর্যন্ত তুমি কিন্তু সেখান থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারবে না। প্রভুর বাণী।